চ পিতা ত্বমেব ত্বমেব বন্ধুশ্চ সখাত্তমেব ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব ত্বমেব সর্বং মম দেব দেব। পরমদয়াল ঠাকুর আমার, বরণীয় সভা পুরোহিত, শ্রদ্ধেয় দাদারা ও আনন্দময়ী মায়েরা আমার, বহুদিন বাদে আবার আপনাদের এই শান্তিপুরের মাটিতে পরম পুরুষের পাদপুচ্ছ তলে আপনাদের সঙ্গে আমারও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সুযোগ আপনারা যে করে দিয়েছেন তার জন্য আমি নিজেকে কৃতকৃতার্থ মনে করছি। আপনাদের প্রার্থনা পরম পিতার রাতুল চরণের আপনাদের সকলকার মঙ্গল হোক আর আপনাদের দিয়ে মানুষের মঙ্গল হোক, এটাই সবচেয়ে বড় আমার প্রার্থনীয় বস্তু। আমার মনে পড়ছিল প্রথম এই যে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, তিনি একদিন ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর, আপনার কি আমাদের কাছে কোনো প্রত্যাশা আছে? ঠাকুর বলেছিলেন ছোট্ট করে যে কেষ্টদা, আপনাদের মঙ্গল হোক আর আপনাদের দিয়ে দুনিয়ার মঙ্গল হোক, এছাড়া আমার কোনো প্রত্যাশা নেই। যা দেখছেন যে লোকক্ষয়, মহাযুদ্ধ, মহামারী, নানান ধরনের যে বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়, যে বিপর্যয় আসতে যাচ্ছে এর থেকেও ভয়ঙ্কর। তা বারবার করে বললেন যে যেটা যে রাষ্ট্রীয় সামাজিক যে মহাভয়ঙ্কর বিপর্যয় আসছে, সেখানে ঠাকুর শুধু বললেন, তাই কেষ্টরা আপনাদের কাছে এই মাননীয় সবার কাছে আমার একান্ত চাহিদা, দীক্ষা, শিক্ষা, বিয়ে, এই তিনটে জিনিস ঠিক করে দেন আপনারা। ভাই সুন্দর বলেছিলেন যে হোমরা চোমরা লোকগুলো কি বলে, কি করে, কি বোঝে, আমি কিছু ঠাহর পাই না, ঠাহর মানে আমি বুঝতে পারি না। কিন্তু মনুষ্যত্বের এইরকম চরম অবক্ষয়, অবনতি এ আর জীবনে দেখা যায়নি। আপনারা থাকতে আমি জানি যে এই বিপর্যয় রূপ করতে আপনারাই পারেন। তাই আপনাদের কাছে এই একমাত্র আমার প্রত্যাশা, আর কোনো প্রত্যাশা নেই। অনেক কথা সুন্দরভাবে আমার মানে সুদর প্রতিম আমার তাপস ভাই বলল, সময়ও মানে সেদিক দিয়ে একটু কাটিং করাই দরকার। তবুও চেষ্টা করবো, যদি তিনি যোগান তাহলে কিছু দেওয়ার চেষ্টা করবো আর কি। এখন বড় ব্যাপারটা কি জানেন, সুন্দর আলোচনা হচ্ছিল। এই যে প্রথমেই প্রশ্ন করি, এই যে আজকে দাদা বললেন যে আজকের বিষয়বস্তু হচ্ছে যুব সমস্যার সমাধানে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। যুব সমস্যার সমাধান তো এই যে মায়েরা বসে আছেন না, এই একখানেই সমাধান হয়ে যায়। মাগুলো যদি মায়ের মতন হয়, না জাগিয়ে ভারত ললো না, এই ভারত আর জাগে না, জাগে না। শুধু এই মায়ের দল, এই দাদারা কিছু না, ওরা সামনে সাহায্যকারী অক্সিলারি ফোর্স, কিন্তু আসল ফোর্স এই মা। এই মায়ের পেটে কিন্তু নেতাজি, স্বামীজি, শিবাজি এসছে। এই মার পেটে একটা নেতাজি, চিন্তা করেন তো, আজও কল্পনা করে লোকে যেন নেতাজি বেঁচে আছে। একটা নেতাজি আসতে পারে, সারা পৃথিবীতেই বলে আলো এসে যেত, আমরা তো বেঁচে যেতামই ভারতবাসী। সেই স্বস্তি কলরব তুলতে পারত। শুধুমাত্র ভাবতে হবে নেতাজি কোন মার পেটে আসে, তিনি কার কাছে কি সারেন্ডার করেছিলেন, সেইগুলোর প্রশ্ন, সেইটাই যুব সমস্যার সমাধান। এক কথা, আমার এই মায়ের দল, তারাই এই যুব সমস্যার সমাধান আজও তারা পারে, আর কেউ পারে না। তার এত বড় ক্ষমতা আছে, বিরাট এই মাতৃজাতিকে তাই এত বর্ণনা করেছেন ঠাকুরের নারীর নীতিতে। প্রথম মানিটাই দেখবেন দয়াল ঠাকুর বলেছেন, মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজান হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, ভক্ত হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। কি বিরাট প্রত্যাশা! প্রথম তার এই বাণী নারীর নীতি মায়েরা পড়েন, দেখবেন কি অপূর্ব। অনেক কথা আছে। তা আজকের যে এত সমস্যা, ঘরে ঘরে সমস্যা, মানে দাম্পত্য সমস্যা, পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা আস্তে আস্তে পরিব্যাপ্ত হয়ে গেছে। কিসের ব্যাপার? কোনটার অভাব হলো? টাকা পয়সা, গাড়ি অনেকের অনেক হয়েছে আগের তুলনায়। যা ছোটবেলা দেখেছি মানুষের অনেক, কিন্তু
তারা কর্মক্ষম হয়েছে বা পয়সা রোজগারের পন্থা জেনেছে, বড় বড় বাড়ি ভদ্র রয়েছে। কিসের অভাব বলেন তো মা? খাওয়া দাওয়ার অভাব আছে, এক শ্রেণী তো নিশ্চয়ই কষ্ট আছে, সেটাও তো দেখা লাগবে। কিন্তু সত্তার মূলেই তো ইষ্টপ্রাণতা হলে ওই আমরা কখনো পারি না আরেকজন খেয়ে থাকবে না, আমি একেবারে খেয়ে বেশি হয়ে ফেলে দেবো। সবটাই দাঁড়ায় ঘুরে ফিরে যা আমাকে ধরে রাখে ওই যে ধর্ম আমি ধরে রাখিনি, ধর্ম আমাকে ধরে রেখেছে। তাই এখনো কত বাড়িতে দেখবেন সুন্দর কোন রকমের বাড়ির যে ঠাকুমা বা বাড়ির যে অন্যান্য যারা গার্জিয়ান আছে ঠাকুরদা, তারা হয়তো এক হাঁড়িতে এখনো ভাত খায়, কিন্তু সেই এক হাঁড়িতে ভাত খেয়েও বহুলাংশে দেখা যাচ্ছে পিতার সঙ্গে পুত্রের, স্বামীর সঙ্গে স্ত্রীর, ভ্রাতার সঙ্গে ভগ্নীর বা অন্যান্য ফ্যামিলি মেম্বার্সের আর সেই মধুর সম্পর্ক নেই। কোন রকম করে তারা এক হাঁড়িতে ভাত খেয়ে গেল বটে, কিন্তু কেউ কারো খোঁজ খবর, সুখ দুঃখের খবরও একবার নিল না, কোনো সমাধানের কোনো চেষ্টাই নেই, কোনো একটা সময় নেই তাদের একসঙ্গে বসে এইসব আলাপ আলোচনা। সারাদিন তার কেমন গেল, যেটা ঠাকুর খুব পছন্দ করতেন, কোনো একটা সময়ও যদি সেই রাত্রে খাওয়ার সময় যদি কিছুক্ষণ কেমন কি করলাম, কি আমার অভিজ্ঞতা, তার থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায়, তার মধ্যে একটা হেলদি ডিসকাশন হয় না। তাই ওই মনে হচ্ছে যে যে বাড়িতে একান্নবর্তী পরিবার এক আদর্শে না চলার জন্য মনে হচ্ছে একটা হোটেলখানা, একটা হোটেলে আমি গেলে পরে পয়সা দেবো, খাবো, আপনি পাশে খাচ্ছেন আপনার মতন করে, খেয়ে দিয়ে যে যার হয়ে গেলাম। কোনো সম্পর্ক কিন্তু আমাদের মধ্যে স্থাপন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সংসার যদি এক একটা ঘর, গৃহ পারিবারিক জীবনটা এমন একটা হোটেলখানার মতন হয়, তাহলে কিসের অভাব হয়েছে? কোথায় গেল সেই ঋষির অনুশাসন? উপনিষদে ঋষিরা দিয়ে গেছিলেন মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। কি অপূর্ব অনুশাসন দিয়ে গেছেন বাজবার রাস্তা, বেড়ে ওঠা, এই যাজন জৈত্র হওয়ার জন্য। বলে তুমি মাতাগত প্রাণ হও, তারপরেই বললেন তুমি পিতাগত প্রাণ হও। এই মাতা পিতাও তোমাকে সব দিকটা দিতে পারবেন না, এবার একজন আচরণশীল আচার্যের অনুগত হও, যিনি বৈশিষ্ট্য পালি আপুরমান প্রতি। তারপর বলছিল যে গুরু, সেই গুরু আবার হতে হবে বৈশিষ্ট্য পালি আপুরমান। তারা যেমন অনেক গুরু থাকতে পারে নিশ্চয়ই, কিন্তু আমি যখন শ্রেষ্ঠ পাবো, তিনি বৈশিষ্ট্য নিয়ে সবাইকে আরো আরো পোষণ দিতে পারেন কিনা, মানে সব দিক দিয়ে পূরণ দিতে পারেন কিনা, সেটা একটা বড় কথা। ও একটু বলছিল যে এরকম বৃদ্ধাশ্রম, আমার তো বেশি এটা দিয়ে আলোচনা করছি না, কারণ আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে, পরে প্রাইভেটলি আপনারা শুনতে পারবেন। আমার বৃদ্ধাশ্রমে আমারই একজন নিকটাত্মীয় আছে, যার ছেলে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের একটা ডিপার্টমেন্টের হেড, ডক্টরেট জার্মানির থেকে করে এসছে। কি করা যাবে, ও বহু এরকম মানুষ আছে। ও অনেকটা বলেছে, আমি শুধু একটাই বলি, ওই জন্য একটা আজকের সামাজিক অবস্থায় একটা প্যারোডি গান শুনছিলাম, একদিন হচ্ছিল, সেই প্যারোডি গানটা বোধ হয় নচিকেতা ঘোষ বলছে সেই প্যারোডি গানে, ছেলে আমার বড় অফিসার, বিরাট সম্ভ্রম, তাইতে আমার স্থান হয়েছে এই বৃদ্ধাশ্রম। কারণ আমার ছেলে যেহেতু বড় অফিসার আর অনেক সম্মান দেয়, সবাই স্যালুট ট্যালুট মারে, বিরাট অফিসার, এই সম্মানের প্রতিদান কি আমার স্থান হয়েছে এই বৃদ্ধাশ্রম। তাহলে কি অবস্থা গুণ। যে নাতিটা আমি জানি, এরকম বহু আমার নিজস্ব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, যেই নাতিটার জন্য ঠাকুমা সারাটা জীবন কাটিয়ে দিলেন, সেই যে টানটা জানেন, সেই বৃদ্ধাশ্রমে যাওয়ার পর ওই যে বৌমার কথা বলছিল, বৌমা সেই নাতিকে আর ঠাকুমার কাছে যেতে দেয় না, কারণ ঠাকুমার উপর টান হয়ে যাবে, ঠাকুমার সঙ্গে হয়তো বা কোনোদিন ভরণ পোষণ করে ফেলবে, তাই ওখানে তোমার যেতে হবে না, তুমি যাও। এই 6 মাসে 9 মাসে কোনো সময় গেলেও তাড়াতাড়ি করে নিয়ে আসতো। তাই সারাটা জীবন যে নাতির জন্য সেই মাটি, আমি একেবারে ঠাকুরের এখানে তিনি উপস্থিত আছেন, 16 আনা বাড়ি একটু বলছি না, 16 আনার সত্যি কথা বলছি, সেই মাটি সারাটা জীবন এই নাতিটার জন্য এত করলেন, আর এই বৃদ্ধ বয়সে সেই ঠাকুমার ছায়াটুকু পর্যন্ত মারাতে দিতে চায় না। এটি কর্মফল তৈরি হবে না? নিয়তি কেন বাধ্যতে বলে না? অনেক কিছু, আমি সেদিকে যাচ্ছি না। বড় দুর্দিন আজকে, এমন দুর্দিন আর কোনোদিন আসেনি। ওই যে আমার ভৌনি একটা ঠাকুরের দেবভিক্ষা, যেদিন দেশ ভাগ হলো তার আগে ঠাকুর ওই রকম বলেছিলেন যে কি দিন আসছে, এই মর্মান্তিক ভাবে নিষ্পেষিত
ত্রস্ত দুঃখিত দেবতা, আজ নত জানি তোমাদেরই দ্বারে, তোমাদেরই প্রাণের জন্য, তোমাদেরই সত্তা সম্মান। বড় দুর্দিন, সেই দুর্দিনের যেন আরো আরো মাত্রা বেড়েই যাচ্ছে। অনেক কথা মনে পড়ে যে এই সমস্যার প্রধান কালে কি, ঘরে ঘরে শান্তি নেই, ঘরে ঘরে শান্তি নেই। আমরা অনেক কথা জানি, অনেক বাইরে টাইরে, অনেক ডিগ্রি টিগ্রি, বিরাট ক্যারিয়ারিস্ট অনেক ছেলেকে আপনার দেখবেন বাপমারাও কি করে লাখ টাকা আনবে প্রতি মাসে, তার জন্য এক চূড়ান্ত এক কম্পিটিশনে চলছে। বিস্তারিত যেতে হবে না, আপনারা জানেন, আশেপাশেই আছে সব জায়গায় এই বিরাট দুস্তর প্রতিযোগিতা। আমার ছেলে গাড়ি কিনবে, বাড়ি কিনবে, বিরাট টাকা, বা এইটাই যেন সবচেয়ে জীবনের বড়। কিন্তু আজকে শান্তি নেই কেন? সেই যে যা উপনিষদ শেখালো সেগুলো সব তাচ্ছিল্য করলাম। ঘরে ঘরে এত শান্তি, এই শান্তির অভাব। কেউ শেখানো হয় না, অনেক কিছু কথা শেখানো হয় না, কেউ শেখায় না। সেই উপনিষদের ঋষি তারস্বরে যে সেই সেই বনাঞ্চলে বলুন, তপবনের থেকে সমস্ত মানুষের বিশ্বকুল সবাইকে মানে উদ্দেশ্য করে বলেছিলেন বারবার করে যে তমসার পরে সেই অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষকে জানো। যেন একমাত্র রবীন্দ্রনাথ বলেছিলেন, একমাত্র তারে জেনে তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি। এই অকাল মৃত্যু টুত্যুর কথাও বলছিল। তার কথা শুনে বিনা ওজরে বিনা আপত্তিতে বরং পরমানন্দে মানুষ পারে মৃত্যুঞ্জয় হয়ে উঠতে। তাই সেই জিনিসগুলো জানতে হবে। আজকে অনেক কথা, অনেক টাইম চলে যেতে পারে, তবু আমি দু চারটে দিকটা অবশ্যই দেখব। প্রথম কথা, আজ মানুষ বড় টাকা সর্বস্ব। যার টাকা আছে তার যেন খাতিরটাই বেশি, যেখানে ঠাকুর কিন্তু কোনো দিন এই এই জিনিস নীতিতে কিছুতেই আপোষ করেননি। তিনি বলতেন জোর গলায়, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। অনেকেই প্রশ্ন করে, কি বলেন ঠাকুর? যার অনেক টাকা আছে না, ওই সবাই বলে যে চাঁদির জুতো সব সোজা হয়ে যায়, তার সে সব পায়, বহু মানুষ পায়, তার কথা একেবারে মানে কুকুরের মতন সব ফলো করে। ঠাকুর বললেন, তা আপনি যেটা বলছেন যে খালি কতগুলো মানুষ আমার বন্ধু থাকলেই আমি উঠে যাব, ঠাকুর বলল অবশ্যই এই বিধির বিধান। কারণ বলেই বলছেন ভারী সুন্দর করে, একটা মানুষকে যদি সেবা দিয়ে ভালোবাসা দিয়ে তুমি আপন করে নিতে পারো, তার তো সর্বস্ব তোমার। এমনকি বলে বলছে তার পকেটটাও তোমার। তার মানে টাকার কথা যেটা হলো, যে পকেটে যে টাকা থাকে, তাই বলছেন তার তো সর্বস্ব তোমার, এমনকি সেই টাকাও তোমার। তাই সেই মানুষটা তোমাকে এত ভালোবাসে, শুধু সেই সেবা আর ভালোবাসা দেওয়ার অভাব আছে। বহু ছড়া আছে ঠাকুরের, অনুশ্রুতি 7টা খণ্ডে তার সব লিপিবদ্ধ আছে। 8829টা ছড়া আছে। তাই দু চারটে ছড়া বলি কেন, সহজ এবং অনেকক্ষণ আলোচনার মধ্যে থেকে ওটা তার যেন একটা সারাংশ। যেমন ঠাকুর বলছেন, দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝে রাখিস, জীবন চলায় নেহাত ভয়। অনেক দেব দেবী পুজো করেন, তা ঠাকুর কোনোদিন কারো কোনো বিশ্বাসে আঘাত হারেননি। কিন্তু যদি জীবনে একজন আচরণশীল আচার্য, আয়নার মতো, যেমন আয়নাতে আমি দেখতে পারি আমার নিজের কোথায় কালি আছে, কোথায় কি আছে, সেই রকম ভাবে আমার আচরণ ঠিক হচ্ছে কিনা, তার আচরণে সেই রকম একটা আরশি বা মিরার আমার রাখতে হবে। সেই হলো আদর্শ। সম্যক করে দেখা যায় যে কত দূর আমি উঠতে পারি ওই আলোর বিচারে। তারপরে বলে বলছেন যে তাই তা যদি না করো, হাজার দেবদেবী ঠাকুর যত ত্রাহিমাং পাহিমাং রক্ষমাম করো, বড় মনে হবে দেব নির্দেশ, কখনো না করে পাওয়া যাবে না। বিধির নিয়ম পালবি তুই, যতটা বা যতটুকু, কেটে চেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। এই হলো যুগাচার্যের বিধান বা চিরকাল সৃষ্টির বিধান, তিনি বলে গেছেন। তাই তার কথা শুনতে না ফলে তাকে অবহেলা করে আলোর দিকে পিছন ফিরে আমাদের দুঃখ দারিদ্র কোনোটা যাবে তো নাই, আরো অনেক জঞ্জালে জড়িয়ে পড়বো ওই গড্ডালিকা পড়ে যাচ্ছে, হতে চলেছে। তাই অনেক কথা হয়। তারপরে ধরুন যে চলন পূজা ঠাকুর বারবার বলতেন, তার নেই। কত পুজো হয়, মায়েরা তো পুজো করেন। তারপরে আছে সাবিত্রী পূজা, কার্তিক পূজা, এই মহাদেব শিব পূজা। পরে পুজো করাটা অন্যায় না, কিন্তু পুজোর যে আসল তাৎপর্য, যে তাকে নিয়ে বেড়ে ওঠা, সেই গুণগুলো আমার ভিতরে
আস্তে আস্তে করে আয়ত্তে আনার। ভগবান বা ঠাকুর বলতেন যে ভগবান আমাদের লক্ষ্য, ভগবান পাওয়া নয়, ভগবান হওয়া। মারাত্মক কথা, প্রাপ্তি না আপ্তি। নিজেকে ভগবান করে তুলতে হবে, সেই ভগবত্তার গুণে নিজেকে অলঙ্কৃত করতে হবে। এক দারুণ কথা, যা কতদিন আমরা শুনি। আমরা তাকে দূরে রাখলাম, ফটো রাখলাম, প্রণাম করলাম, অনেক কিছু কামনা বাসনা করলাম, পুড়িয়ে দাও ঠাকুর, ব্যাস হয়ে গেল। না দিলে যা বললো পুরো উক্তিবক্ত খারাপ, তাহলে আবার কথা শোনে না। কিন্তু তিনি বললেন প্রকৃতি কারো দেনা রাখে না, করে পাওয়াটাই হচ্ছে কৃপা। তার কৃপা মানে করে পাওয়া। একদিন এক দাদা, বহু দাদাকেই দেখেছি, এক দাদা বলছেন ঠাকুর আপনি আমাকে একটু দয়া করুন, আপনার একটু দয়া আমার বিশেষ ভিক্ষা। ঠাকুর বললেন তুমি মনি যদি আমার একটু দয়া করতে পারো তাহলে আমি তোমার দয়া করতে পারি। বলি সে কি ঠাকুর, আপনাকে দয়া করবো কি করে? বলে দয়া মানে বোঝালেন। দয়া মানে কি রে? দয় ধাতু, এই যে বলছিল, ধাতুগত অর্থ দিয়ে অনেক জিনিস বোঝা যায় ভালো। দয়া মানে রক্ষা করা। তুমি যদি আমাকে জীবনে রক্ষা করে চলো তাহলে আমি মাত্র তোমাকে রক্ষা করতে পারি, সেই প্রতিশ্রুতি দিচ্ছি যে তাকে বাঁচিয়ে রাখতে হবে আমার জীবনে, যে রক্ষা করে যদি চলো তাহলে আমি তোমাকে রক্ষা করতে পারি। তিনি বলছেন ছড়াতে, যেমন বলছেন দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝে রাখিস জীবন চলায় নেহাত ভয়। আবার বলছেন ভারী সুন্দর, ঠাকুরই দেখিস, দেবতাই দেখিস, লাখ বিভূতি হোক, কি হবে না বদলালে তোর বৃত্তি রমণী ঝোঁক। যে বৃত্তি আমাকে নাকে ধরিয়ে ভালুকের নাচ নাচায়, সেই বৃত্তিকে কাবে জানার কি পন্থা? ওই আদর্শ সদ্গুরুকে বরণ, তনুমন ধর্ম নিয়ে তাকে বরণ। তাই সেই জন্য ওই ভারী সুন্দর রজনীকান্তের গান আছে, দাদারা যারা গায়ক গান সেটার মধ্যে আছে অনেকগুলো নিয়ম বিধি তিনি দেন। সেই রুলস অফ কন্ডাক্ট আমরা পালন করতে চাই না, মর্জি মতো ভগবান করে দেবেন। ওখানে কোনো প্রবৃত্তির উপরে কিছু আধিপত্য লাগে না, আমার মর্জিতে আমি চলতে পারি। কিন্তু সদ্গুরু ধরলে তার মর্জি মতো আমাকে, তার মনের মতন আমাকে হয়ে উঠতে হবে। এইখানেই লাগে সংঘাত, এইখানেই মনে হয় কেউ অনেক কষ্টসাধ্য ব্যাপার রে বাবা। হঠাৎ আকাশ থেকে কিছু এয়ারড্রপিং হবে না, ভগবানের কৃপা দর্শন হবে না, ইত্যাদি হয় না। তিনি এই দিক দিয়ে নিরাশী, যেমন তিনি দয়াল তেমনি ভয়াল। তিনি বললেন পড়েই তোমাকে পেতে হবে, পড়ে না পাশ করলে কি ইউনিভার্সিটি কাউকে ডিগ্রি দিয়ে থাকে? তিনি আবার বলছেন যে হয়তো অনেকে বলছেন যে না আমি তো ঠাকুর দেবতা, আমি যা তপস্যা করি না, আমি এমন নাম ধ্যান করি, এত নাম পড়ায়ন যে আমি তার সঙ্গে কথা বলি, তার নুপুর ধ্বনি শুনতে পাই ইত্যাদি। খুব ভালো, আমি পরিহাস করছি না, শুনতেই পারেন। সাধনার একটা দাম আছে, নিষ্ঠার একটা মূল্য পাই পায়। কিন্তু সেখানেও বলা হচ্ছে ঠাকুরই দেখিস, দেবতাই দেখিস, লাভ বিভূতি হোক, কি হবে না বদলালে তো বৃত্তি রঙিন ঝোঁক। এই যে বৃত্তি আমার নাকে ধরিয়ে ঘোড়ায় এর থেকে বাঁচাবার জন্য আদর্শ সদ্গুরু, তাকে সব সময় স্মরণ মনন করা লাগে। তাই তো রজনীকান্ত সেনের গানের মধ্যে আছে ভারী সুন্দর। তবে তিনি কতগুলো বিধি অনুশাসন দেন, এই করে চল লক্ষ্মী, এইভাবে করলে তুই পাবেই পাবে। সেইটা বিধির জন্য ওই গানেতে আছে, আমায় রাখিতে চাও বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া, ভাবি ছেড়ে গেছো, ফিরে চেয়ে দেখি এক পাও ছেড়ে যাওনি। এই হলো সদ্গুরুর স্বভাব, যে আমি তো এত তোমাকে যতই করছো আমি তোমাকে গ্রাহ্যই করছি না, তাই ভাবছি যে বিরক্ত উনি চলে গেছেন, আমার পেছনে আর নেই, ভাবি ছেড়ে গেছো, ফিরে চেয়ে দেখি এক পাও ছেড়ে যাওনি। এই তার স্বভাব, চিরকাল এরকম। আবার বলছেন ইষ্টতন্ত্রী না হলেই তুই বৃত্তিতন্ত্রী হবি, বৃত্তিতন্ত্রের অযুত টুকরোয় স্বাতন্ত্রহীন রবি। অনেক কথা আছে। এই চলন পূজা বারবার করে বলেছেন, যদি যে দেবতার পূজা করি তার গুণগুলোর জন্যই তো পূজা করি, সেই গুণগুলো যদি আমার আয়ত্তে আনার কোনো সাধনা চেষ্টা না থাকে তাহলে সেই আবার ভস্যে ঢালা গিয়ে হবে। তাই ছড়ায় বললেন চলন ছাড়া চরণ পূজা বন্যা পূজা তাই জানিস, আদর্শেতে অটুট চলন বর্ধনা করতায় মানুষ। এত বড় শিব পূজা হয়, শিবরাত্রি, মায়েরা জানেন, ছেলে যেসব মেয়ে হয়তো বিবাহ যাবে যাতে শিবের মতন বর পায়, তারপরে কার্তিকের মতন সন্তান আসে, তার জন্য হয়তো শিব পুজো তার মনে মনে কামনা থাকে, কিন্তু না করে তো পাওয়ার উপায় নেই মাগো। তাই শিবকে যিনি, সে তো বিশাল কথা, যে সেই উমা বা পার্বতী তার যে পবিত্র যে জীবন, যে 14 বছরের সাধনা, যেমন করে তিনি শিবকে তার প্রতিরূপে বরণ করতে পেরেছিলেন, একেবারে ঠাকুরের কথার সঙ্গে
মিলে ইষ্ট ঝোঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা, স্বামীর ঝোঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা। উমা পার্বতী বা মহেশ্বর, উমা মহেশ্বরের এই যে পবিত্র বিজ্ঞানসম্মত যে মিলন, তাতেই কিন্তু এই চারটে রত্ন ছেলে মেয়ের জন্মিয়েছিল। সেইখানে আপনারা জানেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আলাদা পুজো পায়, কিন্তু মানুষ এই তাৎপর্য কিভাবে যে উম্মা আদায় করেছিল, কতখানি পবিত্রতার মধ্যে দিয়ে, চাহিদার মধ্যে দিয়ে সেই সন্তানগুলো এসেছিল, সেটার দিকে আমাদের লক্ষ্য হয় না। তাই বলি ঠাকুরের ছড়ায়, চলন ছাড়া চরণ পূজা, বন্ধা পূজা তাই জানিস, আদর্শতে অটুট চলন, বর্ধনা তোর তাই মানিস। ওটাই তোর জীবনে বর্ধনা এনে দেবে, মানে বড় করে তুলবে। তা না করলে এত সাবিত্রী পুজো হয়, এত রকমের ব্রত উপবাস পালন করা হয়, একটা সাবিত্রী কই, এত শিব পুজো, একটা শিবের মতন ছেলে বার করে দেন তো, তাহলে আমার মেয়েটাকে একটু চেষ্টা করতে পারি শিবের মতন ছেলে দেন। তো যদিও শুধু খালি মায়েদের দোষ দিলে হবে না, আমি আগেই বলেছি যে সব অশান্তি যুব সমস্যা সমাধান করতে পারেন মায়েরা, কিন্তু দাদাদেরও তো বা তার স্বামীদেরও তো একটা ভূমিকা আছে। তাই একটা ছড়া, গ্রাম্য ছড়া শুনেছিলাম, শিবের মতন রামের মতন, বলছে সীতার মতন সতীর মতন বউটি যদি চাই, রামের মতন শিবের মতন হও না কেন ভাই, বলতেই পারে। বলে আমাকে আবার রামের মতন শিবের মতন হবে, আমি চাইছি যে আমার সীতা চাই, আবার সতী চাই, আমাকেও তো সেই রকম সেই রামচন্দ্রকা বা ওই শিবের মতন অত মহৎ চরিত্রের অধিকারী হতে হবে, যে ভুলেও ভূক্ষেপও করে না। তার যে সব যে বিহিতভাবে, যে বিজ্ঞানসম্মতভাবে তাদের যে ইউজেনিক্স বা বিজ্ঞানসম্মতভাবে তারা আসল বিবাহ বিজ্ঞানটা এবং সুপ্রজননের সব ধারাটা তারা জীবন্ত দৃষ্টান্ত হয়ে দেখিয়ে দিয়ে গেছেন। অনেক কথা মনে পড়ে। এই বলছিল ধর্ম কত রকম, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম বলে, ঠাকুর যা শেখালেন না। এখানে শুনেছিলাম এই যে বিরাট প্রসেশন হয়েছিল, আমাদের ব্যান্ডেলও হয়েছিল, তার মধ্যে রসুলের আছে, বুদ্ধের ছবি আছে, ইয়ে আছে, বা স্ট্যাচু হয়েছে, খুব সুন্দর, এখান থেকেই গেছিল, তারা খুব ভালো মানুষের প্রশংসা করেছে। যাই হোক, যে কথাটা আমি যাচ্ছিলাম, যে এরা যে এই রাম কৃষ্ণ বুদ্ধ যিশু যে ধারা, এ সম্বন্ধে ঠাকুর ভারী সুন্দর বলা আছে, যে কেমন করে বলছিলেন যে না ধরে প্রেরিত বর্তমান অন্যতম হয় প্রাণ। আবার বলছেন পূর্বতনে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। আমি ঠাকুর অনুকূল চন্দ্রকে মানি, আমি রামকৃষ্ণকে মানি না, চৈতন্যদেবকে মানি না, ইত্যাদি ইত্যাদি করে কৃষ্ণকে মানি না, তারা ম্লেচ্ছ বলে দিচ্ছেন বর্তমান পুরুষোত্তম। কারণ এটা হয় না, বাপকে মানি, ঠাকুরদাকে মানি, ঠাকুরদাকে মানি না, ওরকম কেউ ছিল না, এ কি হয় কখনো? তা তেমনি করে তারা যুগের প্রয়োজন অনুপাতিক তারা আসেন। সেই ইসলাম ধর্মে ভারী চমৎকার ঠাকুরের কাছে সব আলোচনা হতো। অনেক বিরাট এক পণ্ডিত, আপনারা মহানাম্মত ব্রহ্মচারী, তাই বলি আপনাদের কাছে, মহানাম্মত ব্রহ্মচারী, সে গিয়ে উনি অপূর্বভাবে ওই রকম আমেরিকা একটা লেকচার দিচ্ছেন। স্বামী বিবেকানন্দের কথা তো আপনারা অনেকেই জানেন। আমি একটু ডক্টর মহানাম্মত ব্রহ্মচারী একটা কথাই বলি সময় অভাবে। তিনি বলছেন এই রকম যে সমস্ত ধর্মমতই কিন্তু জীবনের প্রসারতার জন্য, এদের মধ্যে ভেদাভেদ, এই মত নিয়ে মারামারি, এই আমরা সংকীর্ণ স্বার্থান্বেষীরাই করি, এসব বলতে বলতে বললেন আরে ইসলাম ধর্ম সম্বন্ধে বলতে বলছেন, জানেন ওই ইসলাম কথাটার মধ্যেই ইসলাম ধর্মের সার কথা আছে। বলে ঠিক, সত্যিবর্গ জিজ্ঞাসা করছে ইসলাম কথাটার মধ্যে, বলে বোঝাচ্ছেন তখন এই যে এখন ইসলাম লিখলেন কেমন করে, ISLAM হল তো ইসলাম। আমার এখানে যদি কোনো মুসলমান ভাই থাকেন তিনি খুশি হবেন, এবং তার চারিপাশে নিশ্চয়ই এই দূরভাষা হয়তো তারও কানে যাবে। তাই সে আশাতেই আমার বলা, আপনাদেরও বলা, আমার নিজেকেও বলা। ইসলাম মহানাম্মত ব্রহ্মচারী অপূর্ব, তার সাধনাতে তার এই যে ব্যাখ্যা অপূর্ব। এই ইসলাম ধর্মের কথাটার মধ্যে ইসলাম ধর্মের আসল তত্ত্ব আছে বলে বোঝাচ্ছেন। এটার মানে হচ্ছে, আপনি মনে মনে চিন্তা করুন বা লিখে নিন, ISLAM তো, বলে এটার মানে হচ্ছে I shall love all mankind, আমি সমস্ত মানব জাতিকে ভালোবাসবো, এই ইসলামের শিক্ষা। I ওই যে এস, তাই shall love all mankind, I shall love all mankind, সেটাই হচ্ছে ইসলাম ধর্মের মূল শিক্ষা।
কত শিক্ষার কথা ইয়ে বলছে যে আর যে বৃদ্ধাশ্রমে কথা হলো, সে কিন্তু বিরাট বাইরের জগতে যা বললো লিটারেট বাট নট এডুকেটেড। এই যে সব বাচ্চা বাচ্চাকে নিয়ে কষ্ট হচ্ছে ওদের, তবু যারা তাদের শুভাকাঙ্ক্ষী মায়েরা নিয়ে এসেছেন ও তো এগুলো পায় না, কোনো জায়গায় দেখে না। কি দেখে টিভিতে, কি দেখে খবরের কাগজে, সেটাও শিউরে উঠতে হয়। সেখানে ঠাকুর বলছেন ভারী ছড়া দিয়ে, কেন শিক্ষা জগতে তো অরাজকতা, অল্পের মধ্যে আমি চুম্বক, ওইটাই বলি। বলছেন তিনি ভারী সুন্দর, লেখাপড়ায় বড় হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা তার হয় না। আবার সুন্দর করে বলছেন, অপূর্ব কথা তার, বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, আপনি বলছেন হয়তো যে আমি এখানে এই শান্তিপুরে বা কৃষ্ণগড়ের খুব সবচেয়ে ভালো স্কুলে আমি দিয়েছি, দারুণ ভালো, তবুও বলছেন জেনে রাখুন কোনোদিন তাদের কথা মানে ভুল প্রমাণ করা যায়নি, যেতে পারে না। তিনি বলছেন বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। বাড়ির যে বাবা মা গার্জিয়ান যারা বা ঠাকুমা দিদিমা, তারা যে আচার আচরণ তাদের সামনে দেখাবেন, এইটা যদি সুন্দরভাবে না হয়, কোনো শিক্ষায়, কোনো এই পুঁথিগত শিক্ষায় তার চরিত্র গঠন করা যায় না। পিটিয়ে দিলাম, ঠাকুর একদিন বলছেন মা হয়তো তখন টিভি দেখছে, তার প্রিয় সিরিয়াল, তখন ছেলেটা একটা ছোটখাটো বায়না করেছে, ব্যাস দিলে এক চর বুঝে বেরোক এখান থেকে। বলছে এই সময় অল্পতেই এত শাসন, আবার এক সময় অনেক অন্যায় করলো, সেখানে হয়তো একটু গর্জে ওটা উঠছিল, এটা যে খারাপ তিনি বলতেন না মার দেওয়া, তিনি বলতেন বুঝিয়ে বলতে হয় এটা কেন ভালো। সে ভারী সুন্দর তার ছড়া দিয়েই বলি, পিটনি দিয়ে শাসন করে শেখাতে যাসনে ছেলেকে কিছু, কবুদ্ধিটি তলছা মেরে ছুটবে সর্বনাশের কিছু। কাউকে যদি বলিস কিছু সংশোধনের পরে, গোপনে তারে বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। কি অপূর্ব শিক্ষা তার। মায়ের উচিত পিতার প্রতি ছেলে পিলের শ্রদ্ধানতি বাড়ে যাতে তেমনি করা, এতে উচ্ছল হয় সন্ততি। পিতার উচিত মাতৃভক্তি অটুট থাকে সন্তানের, ব্যবহার আচার কথায় তেমনি পুষ্ট করাই মঙ্গলের। মা চেষ্টা করবে কেমন করে বাবার উপর টানটা হয়, মা আর বাবা চেষ্টা করছে মায়ের উপর কি করে টান হয়। এই যে পরস্পর এই টান আরো বেড়ে ওঠে তাদের। অনেক সুন্দর কথা ঠাকুরের কথা আছে। আবার বলুন, আমি গেছি এদের প্রশংসা করলাম, ধরুন একটা অন্যায় করেছে, বাবা হোক বা গার্জিয়ান হোক, আমাকে বলো ওকে এখন আদর করছেন কেন, এই আজকে এরকম খারাপ কাজটা করেছে, নোংরামি করেছে, জানেন এটা ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে, বড্ড পড়াশোনা করেনি, স্কুলে গোল্লা পেয়েছে। আমার সামনে বলবেন না, ওইটুকু বাচ্চারও প্রেস্টিজ জ্ঞান আছে, তার জন্য যেটুকু ভালো একটু বাড়িয়ে বলতে বলছেন ঠাকুর, ভারী সুন্দর। আর খারাপ যা করতে হয় সেটা তাকে প্রাইভেটলি বলতে হবে। লক্ষ্মী মা আমার, সোনা আমার, বাপ আমার, তোমার বাবা বংশ সবাই তোমার উপর আশা করে আছে, তুমি কেন এরকম হবে, হতে পারো না, কাউকে বলবেন না। শুধু ওই ওইদিকে উপরে পরমপিতা আছেন, আর ওই সন্তান আপনার আর এই মধ্যেই বোঝাপড়াটা হয়ে যাক। যদি ও খারাপ কাজ করে বা বন্ধু বান্ধবের সঙ্গে গালাগালি শিখে আসে, আপনাকে ঠাকুর ছড়া দিয়ে বলছেন খারাপ কিছু করতে গেলেই বুঝিয়ে বলিস করতে নেই, না করবে যেই দিস বাহবা, এটি উন্নয়নের খেই। যেই করলো না বল না লক্ষ্মী ওরা যাক গিয়ে, তুমি ওই পানা পুকুরে ডুবিও না বা কুল গাছে উঠো না, আমার কথা শোনো লক্ষ্মী বাবা আমার। আচ্ছা ধরেন ও শুনলো, এইবার না করলে যেই বুঝিয়েছেন আপনি, এবার 10 জনকে বলুন, ও আর যাবে না কোনোদিনে। ও যতই ওই গোপাল ওই রমেশ ওরা ডাকুক না কেন, ও বলেছে মা আর কোনোদিন এইসবে দুপুরবেলা তুমি ঘুমোতে যাবে, একটু বিশ্রাম করতে যাবে, আমি টই টই করে বেড়াবো, এই আর আমি কোনোদিন করবো না, কথা দিচ্ছি তোমাকে। এইটা হবে। কিন্তু 10 জনের সামনে ছোট করলাম, এ কোনো মানুষকে করলেও সে তার প্রতিশোধ ক্রিয়া বেড়ে যায়, সে ভালো হয় না। ভালো করার টুকটাই আলাদা। পথকে বড় করবি যতই ততই বড় হবি তুই, বড় হওয়ার একটিরই পথ, একটি ছাড়া নাই কো দুই। পরকে বড় করতে হয়, নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপণ সাজো, অন্যের বেলায় দাতা হও। এত করে কথা বলে বলছেন, কত সব দিক দিয়ে তিনি আমাদের বলে দিয়েছেন। সে আমরা যদি একটু স্মরণ রাখি, জীবনের চলার এমন দিক নেই, দাম্পত্য জীবন ইত্যাদি তো আলোচনা করলে রাত কাবার করে দেয়। কতবার তিনি বলেছেন বিবাহটাকে খেলনা ভাবিও না, যাহার সহিত তোমার জীবন ও জনন জড়িত। সঙ্গে বলি আমার মেয়ে আমার নিছক কথা, চলিস শুনে সেই পথেতে বুঝিস দিয়ে মাথা, তুষ্টি প্রীতির পথে
স্বামীর জীবন যশ আর বৃদ্ধি, বৃত্তিভেদী অটুট টানে হয় সতীত্বের সিদ্ধি, এমন করে কত বলেছেন। আবার কেউ হয়তো বলবে যে শ্বশুর শাশুড়ি সেবা করতে বলছেন দাদা আপনি, তাহলে আমি আর স্বামী সেবা করবো কখন? স্বামী তো আবার খেপে আছে যে তুমি ওই আছো, বাবা মা তোমার ছেলে পিলে নিয়ে, আমার দিকে কোনো লক্ষ্যই নেই কোনো কিছু। তার ঠাকুরের সব বিধান আছে ভারী সুন্দর। লক্ষ্য কাজে ব্যস্ত থেকে স্বামী সোহাগ ঘরে, কোন ফাঁকেতে সময় করে স্বামীর তোয়াজ করে, আলোচনায় সব কথাটি উদ্দীপনী রতি, এমনি নেই লভে নিশ্চয় শ্রেষ্ঠ সুসন্ততি, পুরুষোত্তমের গ্যারান্টি। আলোচনায় সব কথাটি উদ্দীপনী রতি, এমনি নেই লভে নিশ্চয় শ্রেষ্ঠ সুসন্ততি। অজস্র আমাদের চলবার রাস্তা তিনি দেখিয়ে দিয়েছেন। আমাদের যত রকমের ইজুম্মে মারামারি সব তিনি বুঝিয়ে দিয়েছেন যে না, কোনো মতই কোনো মত আলাদা, ধর্ম বড় ছোট হতে পারে না। মুক্তার আলী তার দীক্ষা হয়েছিল, আমি একজনের কথাই বলছি, বহু আছে এরকম। সেই মুক্তার আলী বর্ধমান রায়না স্কুলে হেডমাস্টার হয়েছিল। মুক্তার আলী গিয়ে প্রশ্ন করছে ঠাকুর অনুকূল চন্দ্রকে, এটা আপনি পাবেন না অন্য সংস্থায়, কাউকে ছোট করছি না, যে মুক্তার আলী নাম থাকলো। হাউজারম্যান স্পেন্সার তারা খ্রিস্টান ছিলেন, ঠাকুরের শরণাগত চরণ বন্দনা করতে শুরু করলো, তাদের একই নাম থাকলো। বলে হ্যাঁ, ঠাকুর বলছেন ভাই চমৎকার করে, আমার কাকা কেসি ব্যানার্জি, কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায় যারা পুরনো এখনো বেঁচে আছেন, নিছকুর ফ্যাক্টরি জেনারেল ম্যানেজার ছিলেন, পদ্মশ্রী পেয়েছিলেন। সেটা প্রায়ই বলতেন যে যদি কোনো ধর্মের কনভার্সনের কথা বললো, ঠাকুর বলতেন ইনভার্সন হয়। আমি অমৃতলাল ব্যানার্জি, তাই আমি ভালোই লাগতে পারে, আমি বলতে পারি যে আমি ইসলাম ধর্মের দীক্ষা নেব, অমনি আমার নাম মোহাম্মদ আজহারউদ্দিন হয়ে যাবে কেন? বাপ ঠাকুরদার পদবী। আবার ওদেরও যদি কেউ এসে স্বামী আত্মানন্দ হয়ে যাবে কেন? সে না থাকতো খলিলুর রহমান নাম নিয়েই থাকতো। ঠাকুরের এরকম তো বহু দিক, খলিলুর রহমান বিশাল একজন ঋত্বিক। যাই হোক, তো ঠাকুর বলছেন পিতৃপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি, নিছক সেটি ধর্ম নয়। এত বড় কথা বললেন। আমার বাপ ঠাকুরদার নাম পদবী কৃষ্টি ধারা যদি আমাকে মুছে ফেলতে হয়, যেহেতু আমি একটা অন্য মতে, ধর্ম বলবো না, ধর্ম মতে আমি দীক্ষিত হয়েছি, তাহলে বলছেন ঠাকুর যে জোর গলাতে বলছি আমি, নিছক সেটি ধর্ম নয়। এখানে ধর্ম নেই, ধর্মের নামে গোলামি আর অনেক কিছু আছে। তাই এইগুলো অপূর্বভাবে তিনি বলেছেন। আমরা শুধু সবচেয়ে যেটা বলেছেন এই বিবাহের কথা, আমি সেই দিকে অল্প একটু বলে আমার পরিসমাপ্তি করব। আপনাদের কষ্ট হচ্ছে, আমাকে ফিরে যেতে হবে বহু দূরে, আমি সেই চুচুড়ায় থাকি। ঠাকুর তো যেমনি চিত্তরঞ্জন বলেন, আর এই যে পিসি সরকার অলৌকিকত্ব দিয়ে কিন্তু কিছু করা যায় না। জাদু করতে নয় কো গুরু, ধারেন না কো জাদুর ধার, জাদু ভেঙে সব দেখানো এই তার ব্যবহার। জানেন কি প্রতুল চন্দ্র সরকার এত বড় জাদুকর ছিলেন, এক নম্বর, এখন তার ছেলে জাদুকর জুনিয়র পিসি সরকার। এই প্রতুল চন্দ্র সরকার কিন্তু এই দয়ালের চরণে তিনি আত্মসমর্পণ করেছিলেন, দীক্ষিত হয়েছিলেন। সুভাষ বসুর মা বাবা দীক্ষিত হয়েছিলেন। আপনারা জানেন কি আমি জানি না। অত বড় বড় মানুষ তারা কেন এখানে এসেছিলেন, আজকে সেদিকে যাচ্ছি না। শুধু এই যে একই ওরা তাও জানিস না বলেছিলেন ঠাকুর, বুদ্ধ হিসাবে বিবেক করিস যে প্রফেশন আপনারা বার করেছিলেন, দেখতে পেলে আমিও ভাগ্যবান মনে করতাম, আমরা এটাও করেছিলাম। এইটা সৎসঙ্গের একটা অ্যাক্টিভ ডিমনস্ট্রেশন, সৎসঙ্গ প্ল্যাটফর্মে একমাত্র দিতে পারে যে রামকৃষ্ণ বুদ্ধ বিষয়ে যে হ্যাঁ, এদের সবাই তার উপর সমান শ্রদ্ধা, সমান মর্যাদা এই সৎসঙ্গে আমরা দিয়ে যেতে পারি। তাই আমরা কি, আমি খ্রিস্টান নই, আর সন্দীপদা হিন্দু নয়, উনি মুসলমান নয়, আমরা এক কথা, আমরা সৎসঙ্গী, আমরা লাভার অফ এক্সিস্টেন্স। আমরা সবাই বেঁচে থাকতে চাই, বেড়ে উঠতে চাই, অস্তিত্বের পূজারী। আর আমাদের ধর্ম কি? তাই ধর্ম আমাদের আর্য ধর্ম, আমরা সবাই সৎসঙ্গী, আর আমাদের ধর্ম হলো আর্য ধর্ম। তাই বহু কথা আসে, এই বিবাহের কথা বারবার করে তিনি বলেছেন, উন্নয়ন আর শুক্রজন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। মহাপ্রভু এসেছিলেন এই পুণ্য দেশ, তাই আবার শতকোটি প্রণাম জানাই। সেইখানে মহাপ্রভুর লীলা হয়েছিল। সেই মহাপ্রভু যে এসেছিলেন, শ্রী বয়সে ছোট, কিন্তু দীক্ষা যে আবার নেওয়া যায় আপনারা জানেন তো। তিনি তো ঈশ্বরপুরী কাছে দীক্ষা নিয়েছিলেন, তারপরে আরো
গঙ্গাদাস কাছে দীক্ষা নিয়েছেন ছোটবেলায়, সেই সমস্ত পরেও কেশব ভারতীর পরেও, আর তার কাছে দীক্ষা নিল বয়সে এইটুকু, এই অদ্বৈত আচার্য, বয়সে অনেক বড়, বাবার বন্ধু বাসুদেব সার্বভৌম, তিনি হচ্ছেন এই পুরীর জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ, পুরী রাজা তার মাথা তার পায়ের কাছে নত করে রেখেছে। তারপরে প্রকাশানন্দ সরস্বতী প্রয়াগের সব ছোট বলে অবহেলা করল না, তারা দীক্ষা নিল। ঠাকুরেরও জীবনে দেখেছি, ঠাকুরের যেটুকু দেখেছি সব না, শুনেছি দেখেওছি কিছু, তাতে তাকে যে পড়াতেন যিনি, যার দান আপনার ডাক্তার শশীভূষণ মিত্র মেডিকেলে পড়াতেন, সেই শশীভূষণ মিত্র, নেতাজির বাবা মা, দেশবন্ধু চিত্তরঞ্জন, এরা বয়সে ঠাকুর অনুকূল চন্দ্রের চেয়ে অনেক বড়, কিন্তু ছোট বলে তাকে অবহেলা করলেন না। তারা কিন্তু তার পায়ে মাথা নত করে বলতে পেরেছিলেন শিষ্যত্বেহং স্বাভিমান তাং প্রপন্নম, এটাই হলো কথা। আর তিনি প্রথম চ্যাপ্টার দিয়েছেন এই ছোট্ট বইটা আমাদের কাছে, নববেদ নবগীতা, তাতে বলেছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। মহাপ্রভু কি না বলেননি যে আমার ঈশ্বর ভাবে আপনারে হীন, তার প্রেমে কবু আমি না হইও দিন। আমার একটু ভগবান বলে আমাকে পটের ঠাকুর করে রেখে দিয়েছে, নিজেরে ভাবে আমি দিনহীন পাপি টাপি, ঠাকুরও রাগ করতেন, বলতেন পাপি টাপি ভাবতে ভাবতে খালি পাপি হয়ে যায়। রামকৃষ্ণদেব এই কথা বলেছেন, কখনো নিজেরে যেটা বলেছিলেন যে নায়মাত্মা বলহীন লভ্য, তা তিনি কখনো এই বলহীন না যে আমি পারবো না, এরকম মনুষ্য জন্মে আমার বৃথা, এমন ধারণা কোনো সদ্গুরুর সংস্পর্শে যারা এসছে তারা করতে দেন না। ইষ্টভূতি আমাদের অনেকে অনেক কথা বলেন না, ঠাকুরের যে বিধানে একটাই বলি, মহাপ্রভু কি বলেননি নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহা ছাড়া ধর্ম নাই শোনো সনাতন? তিনি কি বলেননি এই মানে আরো তিনি দুবার আসবেন, মানি না তার কোনো কথা মানবো কোনো কথা মানবো না? চৈতন্য ভাগবতের 26 অধ্যায় পড়ে দেখুন, এই মতো আরো আছে, 2 অবতার কীর্তন আনন্দরূপ হইবে আমার, তাহাতেও তোমরা এই মতো রঙ্গে কীর্তন করিবা মহাসুচে আমার সঙ্গে। রামকৃষ্ণদেব কি এসে বলেননি যেই রাম সেই কৃষ্ণই জানি, এই শরীরে রাম কৃষ্ণ? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনার আমার এত শীতের মধ্যে কষ্ট করে আপনারা শুনছেন, আপনারা ভাগ্যবান, নিশ্চয়ই সদ্গুরুর সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু আমাদের পূর্বপুরুষ অনেকেই সেই রামকৃষ্ণদেবকেও চিনতে পারলো না। বেশি দিন আগের কথা বলছি না, চৈতন্যদেবকে তো বটেই, 500 বছর হয়তো তো আরো কম, মানে 150 বছরের কাছাকাছি, আর একটু বেশি। যাই হোক, সেই মানুষটা 1886 সালে জন্মেছিলেন, তাকে চিনতে পারলো না আমার পূর্বপুরুষরা। ওই পাগল ঠাকুর বলল দক্ষিণেশ্বর একটা পূজারী ব্রাহ্মণ মাত্র, অথচ তোতাপুরী, অথচ অত বড় ভৈরবী মা ভৈরবী, অত বড় আপনার বিশাল সাধক কৈলব গোস্বামী, তারা তাকে বলে যে সমস্ত মহাপুরুষের লক্ষণ মানে তার মধ্যে পরিস্ফুট। ভৈরবী তো ডিক্লেয়ারই করলেন তিনি অবতার বটে, সে কথায় যাচ্ছি না, আমরা শুনিনি তাদের কথা, তারা আমাদের চেয়ে অনেক বড়, তাদের সাধন ভজন বা যোগ্যতা আধ্যাত্মিকতার যে ভূমি, কিন্তু তার চেয়েও খবরদারি খোদার উপর খোদারি আমরা করলাম, আমার পূর্বপুরুষরা করলাম। আমরা ভাগ্যবান যেহেতু এই প্ল্যাটফর্মে আপনাদের এই শীতের মধ্যে ধরে রাখতে পেরেছি, শুধু আশা যে তিনি একটু খুশি হবেন। তিনি বড় খুশি হতেন মানুষ নিয়ে চললে, তো আমার মানুষগুলোকে এনে দে, আমি ওদের জন্য হাত ইত্তেস করে বসে আছি, তাই যদি সামান্যতম সেই উপকার হয় তার আশীর্বাদ পাবো, এই আশাতে এই জন্ম জন্মান্তর আমার সার্থক। যাই হোক, ঠাকুরের সংক্ষেপে এইবার শেষে আসি। আপনারা পঞ্চবহিয়া সপ্তাহকেও ঠাকুরের দেওয়া প্রার্থনার মধ্যে আছে, নোপাস সমান্নাথ ব্রহ্মণ, এই মানেগুলো এখন আমি বলছি না। এটা যদি সবাই দুনিয়ায় যত ভাষাভাষা থাকুক, যত রকমের প্রদেশ থাকুক, রাষ্ট্র থাকুক, তারা যদি এইটা যদি পালন করতে তার বৈশিষ্ট্য অনুযায়ী তাহলে কিন্তু সারা পৃথিবী একটা ইউনাইটেড প্ল্যাটফর্মে তৈরি হয়ে যেত। ঠাকুর চেয়েছিলেন বিশ্ব ধর্মের একটা যুক্তরাষ্ট্র গঠন করা কোনো অসম্ভব নয়, যদি তারা পঞ্চবহিয়া সপ্তাহটি জীবনে পালন করে তার বৈশিষ্ট্য নিয়েছে। খ্রিস্টান তার মতো, অন্য জাত তার মতো ইত্যাদি। পঞ্চবহী মানে 5টা আগুন আর 7টা আগুনের শিখা, এ ঠাকুর জ্বালিয়ে দিয়ে গেছেন। আপনারা করবেন এগুলো, মানে বোঝার চেষ্টা করবেন, জীবনে প্রতিফলন যেন তার হয়। তাহলেই কিন্তু সেদিন আসছে যেদিন এই পঞ্চবহী সপ্তাহটি আমরা পালন করে চলবো, সারা দুনিয়াকে এক প্ল্যাটফর্মে দাঁড় করাতে পারবো। ঠাকুরের বড় বারবার করে প্রফুল্লদাস স্মৃতিতীর্থ করে দেখুন, বলে বসলেন ঠাকুরের নাই কেউ সৎসঙ্গ ইজ দি সেভিয়ার অফ দি ওয়ার্ল্ড।
উদ্ধারকর্তা, সেভিয়ার অব দি ওয়ার্ল্ড, এত বড় কথা, তার কোনো কথা এদিক ওদিক হয়নি। যা তিনি বলেছেন 1939 সালে দেশ ভাগ হবে সমাপ্ত সত্ত্বে হলো, কিন্তু আমরা দেখলাম সেই কুফল ইত্যাদি করে বহু কথা, এইগুলোই দৈববাণী বা অন্তর্যামী যাই বলেন। তার কথায় আসি, মায়ের জাতের উদ্দেশ্যে আবার অঞ্জলি জানিয়ে যায়। ঠিক মতন বিধি বিধান অনুযায়ী যদি মেয়েদের বিবাহ দেন, তাহলে এমন আগামী দিনে আবার সেই শিবাজি, স্বামীজি, নেতাজি একটা এলে সারা দুনিয়ার যে এত সমস্যা জানিয়ে আলোচনা করা এখনো ঘন্টাখানেক করা যায়, বহু সমস্যা, সব সমস্যা ফুটকারে উড়ে যায় ওই একটা স্বামীজি, একটা শিবাজি, একটা ওই নেতাজি আনতে যদি পারে, এই মায়ের দল পারে। তাই সেই মায়েদের জন্য অঞ্জলি দিয়ে বলি যে যা নস্ট্রাডামুস হরর ক্যান্ডি বারবার করে বলছেন, যার মানে দাঁড়ায় সেই ডিএলএর কথা দিয়ে শেষ করি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে, সে সম্ভাবনা আছে, নিশ্চয়ই আছে, এবং তার মানে অনেকটা ভূমিকা আপনার আমার নিতে হবে। শত অবহেলা, লাঞ্ছনা, বিদ্রুপ সত্ত্বেও যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে, সেদিন আসছে। কিন্তু সেই দিনের আগে আমার পূর্ববর্তী বক্তাও বলেছেন, আপনারা মনপ্রাণে বিশ্বাস করেন, আমি চেষ্টা করি আপনাদের বিশ্বাসের মর্যাদা দিয়ে আমার যেন বিশ্বাস তার একটু বাড়ে, যে একমাত্র তাকে ধরে, তাকে জেনে সেই তমসার পলক ছিদ্রবর্ণ মহান্ত সর্বরকম ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হয়, শুধু যদি তার কথা একবার নতমস্তকে আনত হয়ে, ওই উন্নতি বলুন সবকিছু নির্ভর করছে মাথা কতখানি তার কাছে নত করতে পেরেছি। শত শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাক তার। আমরা বিশ্বাস করি সৎ এবং শ্রেষ্ঠ আশ্রয় হয়েছি, তাকে ধরে আমরা প্রাণ করে যেন বলতে পারি যে আমরা করব, তাকে নিয়ে এক মনে হয়ে সেই কথা, আবার উপনিষদের কথা, তার বঙ্গানুবাদ আমার ভাই সুন্দর করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই দিয়ে শেষ করি, শোন বিশ্বজন, শোন অমৃতের পুত্র, যত দেবগণ দিব্যধামবাসী, আমি জেনেছি তাহারে মহান্ত পুরুষ, যিনি আধারের পারে জ্যোতির্ময়, তারে জেনে তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো, অন্য পথ নাহি। বড় সুন্দর করে রবীন্দ্রনাথ আবার বলছেন, আজকের দিনে দারুণ মনে পড়ছে, আর বা এ ভারতে কে দিলেব আমি, সে মহাউদাত্ত মন্ত্র, সে উদাত্ত বাণী সঞ্জীবনী, স্বর্গে মর্তে সেই মৃত্যুঞ্জয় পরম ঘোষণা, এ মৃত ভারত শুধু সেই এক আছে, নাহি অন্য পথ, বন্দে পুরুষোত্তম।